जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। जय मा। भगवान श्रीरामकृष्णदेव मा जगज्जननी एवं स्वामी विवेकानंदेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। आपनादेर सकलके जारा लाइवे शुनछेन परे शुनबेन सकलकेई आमार आंतरिक श्रद्धा जानाई। श्री श्री मायेर कथा थेके आमरा बेश कयेक सप्ताह धरे पाठ करछि। कखनो आमरा मायेर चिठी पढ़ेछि, मायेर जीवनी थेके विभिन्न घटना, मायेर उपदेश, এই সব নিয়ে আমরা প্রসঙ্গ করছি দীর্ঘ পরিসর ধরে। করছি থেকেও আমার মনে হয় আমাদের এটা ভাবা উচিত যে আমরা এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত থেকে নিজেরা প্রত্যেকে ধন্য হচ্ছি, কৃতকৃতার্থ হচ্ছি। কেন? শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বসে তার শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী যারা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তার সন্ন্যাসী সন্তান, গৃহী সন্তানরা কয়েকজন, তারা যেমন তিনি যা বলেছেন সেগুলো শ্রবণ করেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন এবং সেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের সৌভাগ্য কেন? আমরা কেন ধন্য হচ্ছি? আমরা সেই অমৃত বাণী পাচ্ছি এবং সেটা খুব সহজে পাচ্ছি। কেন? এই গ্রন্থাকারে সব প্রকাশিত হয়ে গেছে। হয়তো অনেক জিনিস সহজে পাচ্ছি, সেটার মর্যাদা আমরা বুঝি না। সেই একটা কথা বাংলায় প্রবাদ আছে, আমরা সবাই জানি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। সত্যিই তাই। অনেক সময় মা বাবা বেঁচে থাকা জীবিত অবস্থায় সন্তানরা সেটা অতটা বুঝতে পারে না। যখন মা বাবার শরীর যায় তখন যেন বিভিন্ন সময় তাদের অভাবটা সন্তান বড় বেশি করে অনুভব করে। কিন্তু একটা জিনিস, তাদের কথাও যেমন সবসময় মনে পড়ে, তেমনি এই শ্রী শ্রী মায়ের যখন আমরা অমৃতবাণী শুনি, যেমন ঠাকুরের কথামৃত পাঠ করি, শুনি, এসব আমরা যখন মনে করি তখন দেখবেন আমাদের দুঃখ, কষ্ট, অশান্তি কোথাও যেন একটু লাঘব হয়, হ্রাস পায়। এমন হয় না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা যেভাবে বিভিন্ন আলোচনায় থাকি, সেখানে কোনো আলোচনা দেখুন আমাদের হয়তো আনন্দ দেয়, কোনো আলোচনায় আমরা হয়তো বিষণ্ণ হই। কিন্তু যে কোনো অবস্থাতেই যখন আমরা মায়ের একটা কথা শুনছি, আমাদের সত্যিকারের মা, আমাদের সকলের মা, তখন কেন জানি না আমাদের মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এই তো সামনে দুর্গা পুজো আসছে, বলুন, দুর্গা পুজো আসছে। আমাদের শ্রী শ্রী মা স্বামীজি বলছেন না, মাই তো জ্যান্ত দুর্গা। যত দুর্গা পুজো এগিয়ে আসে তত মনে হয় যে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী জ্যান্ত দুর্গা। তাহলে সেই দুর্গা পুজো প্রসঙ্গেও যদি কোনো আলোচনা চলে আসে তাহলে তো আমাদের ভালোই হয়। দেখি আজকে শ্রী শ্রী মায়ের কথায় মায়ের এক গৃহী সন্তান কি বলছেন। 1916 খ্রিস্টাব্দের মঠের দুর্গা পুজো। দেখুন, আমরা চাই না চাই আমাদের দুর্গা পুজো চলে এলো। দুর্গা পুজো সংক্রান্ত কত কি থাকবে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা এই ভাবছিলাম যে দুর্গা পুজো আসছে সামনে। আমরা তো এই যে আমরা মা দুর্গার যখন প্রণাম মন্ত্র বলি, তো সেই একই তো, আমরা তো মা দুর্গাই তো মা সারদা দেবী এবং তিনিই মা কালী,
তিনিই মা লক্ষ্মী, তিনিই মা সরস্বতী। তো আমাদের মা দুর্গা মানে অর্থাৎ আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী, তার শ্রীমুখ নিঃসৃত বাণী আজকে আমরা গৃহী সন্তানের কাছে শুনছি যে 1916 খ্রিস্টাব্দে মঠে দুর্গা পুজো। শ্রী শ্রী মা সপ্তমী পূজার দিন দুপুরে মঠে এসে উত্তর পাশের বাগান বাড়িতে আছেন। সপ্তমীর দিন মা এসেছেন। অষ্টমীর দিন সকালবেলা 8টা-9টার সময় মঠ ও প্রতিমা দর্শন করতে এসছেন। মা তো পাশে ওই বাগান বাড়িতে আছেন। তো অষ্টমীর দিন, মহাষ্টমীর দিন মা সকালে এলেন, মঠে দর্শন করবেন, প্রতিমা দর্শন করবেন। রান্নাঘরের পাশের হলে ভক্তেরা আর সাধু ব্রহ্মচারীগণ অনেক কূটনো করতেছিলেন। এই সাধু ব্রহ্মচারীরাও কিন্তু কূটনো কোটেন। সব থেকে বড় কথা হচ্ছে যে সাধারণভাবে তো আমরা জানি যে মায়েরা বা মেয়েরা কূটনো কোটে, কিন্তু অদ্ভুত ব্যাপার এই ব্রহ্মচারীরা মানে সাধুরা এত সুন্দর সবজি কাটতে পারেন। মানে তাদের ওই যে ট্রেনিং হয়, তারা সব রকম পারেন। সবজিও কাটছেন, মন্দিরে পুজোও করছেন, ডেয়ারি যদি দেখা হয় সেই গরু সেখানে তারও দেখাশোনা করছেন, আবার স্কুল কলেজ চালাচ্ছেন। মানে তারা সব রকম কাজ যেন তারা শিখে নেন, অথচ এত সুন্দর করে করেন, আমরা আপ্লুত হয়ে যাই, অভিভূত হয়ে যাই। এই প্রসঙ্গে একটা ঘটনা, একটা গল্পের কথা মনে পড়ছে। গল্প মানে বাস্তব। তো স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কোন একটি লেখায় পড়েছিলাম, আপনারাও হয়তো পড়েছেন। বিষয়টা হচ্ছে এই ধরনের যে একজন তিনি সাধু হতে বেলুড় মঠে জয়েন করেছেন, মানে ব্রহ্মচারী জয়েন করেছেন সবে। এই জয়েন করেছেন, কিন্তু তার বাড়িতে ঘোর আপত্তি। তিনি খুব মানে একেবারে প্রতিভাবান ছাত্র ছিলেন এবং অসাধারণ রেজাল্ট করেছেন। তার বাবাও বেশ দুধে ম্যাজিস্ট্রেট। তার ইচ্ছা যে ছেলে ওই ধরনের হোক। ছেলে এসে কোথায় এই রামকৃষ্ণ মঠে যোগদান করছে। বাবা তো খুব রেগে গেছেন, একেবারে সেই মানে বন্দুক টন্দুক নিয়ে চলে এসছেন বেলুড় মঠে। এখানে ওখানে খোঁজ করে তারপরে কোথায় বলছে ওইখানে দেখুন ওই আপনার ছেলে। তখন দেখছেন বিরাট একটা কুমড়ো নিয়ে তিনি কাটছেন। বাবার রাগ কোথায়, বাবা রাগ তো কোথায় পালালো, বাবা হাসতে শুরু করেছেন। অবাক কাণ্ড, আমার ছেলে সে কিনা এখানে বসে কুমড়ো কাটছে। ছেলেকে সোজা বাবা বলছেন, তোর যদি কুমড়ো কাটার জন্যই এত সাধু হওয়ার শখ, তুই বাড়িতে চ, মানে আমি লরি লরি কুমড়ো এনে দেবো, তুই কাট। তখন সেই ছেলে বলছেন, বাবা তুমি যেটাকে কুমড়ো কাটা দেখছো আমাদের কাছে সেটা হচ্ছে পুজো। মানে আমি যে কুমড়ো কাটছি ওটাও তো ঠাকুরের পুজো। তখন বাবা বিস্মিত। আমরা এই ঘটনাটা এখানেই শেষ করি, কিন্তু ঘটনা হচ্ছে এই সবজি কাটছিলেন, কুমড়ো কাটছিলেন, তেমনি এখানে আমরা শুনলাম যে সাধু ব্রহ্মচারীরাও কূটনো করছিলেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তারা যে কাজটাই করেন সেই কাজটাই ওই যে তিনি উত্তর দিলেন, যেটা তুমি কুমড়ো কাটা ভাবছো ওটা আসলে কিন্তু পুজো, ঠাকুরের পুজো। তারা প্রত্যেকটা কাজ পুজো জ্ঞানে করেন। ওই যে স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তো সেই হচ্ছে ব্যাপার, কাজই হচ্ছে পুজো। তো সাধু ব্রহ্মচারীরা অনেক কূটনো করছিলেন। মা দেখে বলছেন, ছেলেরা তো বেশ কূটনো কোটে। মা দেখছেন জানি সাধু ব্রহ্মচারীরা এসব ছেলেরা তো বেশ সুন্দর করে কূটনো করছে। মা খুব আনন্দ পেয়েছেন। জগদানন্দজি বললেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তার সাধন ভজন করেই হোক আর কূটনো কুটেই হোক। তখন স্বামী জগদানন্দজি কি বলছেন, বলছেন যে আসলে মা যাতে প্রসন্ন হন, আমাদের করুণাময়ী মা, তাকে প্রসন্ন করতে পারলেই ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য। মা যেন প্রসন্ন হন, এই হচ্ছে ব্যাপার। মা যদি প্রসন্ন হন তাহলে তো সব, আর তো কিছু চাই না। সেই মাকে প্রসন্ন করার জন্য, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভের জন্য এইটাই যখন উদ্দেশ্য,
তার জন্য কেউ ধ্যান জপ করবে, কেউ সাধন ভজন করবে, আবার কেউ কুটেও করবে। মানে সোজা কথায় ওই যে ঠাকুরের কথা, তুমি কোনভাবে ভগবান লাভ করবে সেই পথটার জন্য, পথ নিশ্চয়ই দরকার, উপায় তো দরকার, কিন্তু তার সঙ্গে বলছেন উদ্দেশ্য আগে তো জানতে হবে, তারপর তো উপায়। কারণ আমরা যদি ওই যে ছেলেরা যখন চাকরির পরীক্ষার চেষ্টা করে, তো তাকে তো আগে জানতে হবে উদ্দেশ্যটা কি, যে কোন চাকরির পরীক্ষায়, কোন চাকরিতে ও জয়েন করতে চাইছে, যোগদান করতে চাইছে, তাহলে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। তেমনি ভগবান লাভের জন্য ঠাকুর বিভিন্ন পথ বলছেন আমাদেরকে, আমরা জানি কথামৃতে বলছেন, ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে বলছেন। কেন আমরা সাধারণ মানুষ যাতে বুঝতে পারি, আমাদের যেটা সহজ সেটাও ঠাকুর বলে দিয়েছেন, যে আমাদের এই যুগে সাধারণ মানুষের জন্য ভক্তি যোগটাই সহজ। তো যাই হোক, এখানে তাহলে যেভাবেই হোক উদ্দেশ্য হচ্ছে, তিনি বললেন উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মময়ী প্রসন্নতা লাভ। সেটা যেভাবেই হোক, সাধন ভজন করেও হতে পারে, আবার এই কুট্ট কেটেও হতে পারে। এই দিন বহু লোক শ্রী মাকে প্রণাম করছিলেন। বিশেষ দিন আমরা জানি, অষ্টমীর দিন। শ্রী মাকে বারবার গঙ্গা জলে পা ধুতে দেখে যোগিন মা বললেন, মা ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। মাকে প্রচুর মানুষ প্রণাম করছে, আর মা প্রায়ই মাঝে মাঝেই ওই গঙ্গা জলে পা ধুচ্ছে। তো তখন স্বাভাবিকভাবেই এই যে মাকে বললেন না, যে মা ও কি হচ্ছে, সর্দি করে যাবে যে। এই যে সর্দি করে যাবে, এটা হরি মহারাজ স্বামীজিকে এই ধরনের বলেছিলেন। স্বামীজি হরি মহারাজ যাচ্ছেন গঙ্গায়, কোথায় যাচ্ছেন, মায়ের কাছে। তো গঙ্গায় যেতে যেতে স্বামীজি বারবার ওই ঘোলা জল এই একেবারে মুখে নিচ্ছেন, মাথায় নিচ্ছেন, বারবার নিচ্ছেন। হরি মহারাজ এক দুবার দেখেছেন, তার বলছেন এটা কি, সর্দি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। তখন স্বামীজি বলেছিলেন, আরে কোথায় যাচ্ছি আমরা, পবিত্রতা স্বরূপিনী মায়ের কাছে যাচ্ছি, আগে শুদ্ধ হয়ে নিতে হবে না। স্বামীজি কি অশুদ্ধ ছিলেন? তা তো নয়। মানে স্বামীজির মতো মানুষ, তিনিও বলছেন পবিত্রতা স্বরূপিনী মায়ের কাছে যাওয়ার জন্য নিজেকে একটু গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধ হয়ে নিই। মাও ওই গঙ্গা জল দিয়ে পাটা ধুয়ে নিচ্ছেন। এবার প্রশ্ন, স্বামীজিটা তো বোঝা গেল কেন, যে মায়ের কাছে যাচ্ছেন, তাহলে শ্রী মা কেন পা ধুচ্ছেন, দেখি কি বলছেন। মা বললেন, যোগেন কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়ে যায়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়, গঙ্গা জলে না ধুলে বাঁচি নে। তার মানে ওই যে মায়ের কাছে পিঁপড়ের সার রেখে দিয়ে গেলেন ঠাকুর। মাও বলছেন, ঠাকুর ওই বাছাই করা ছেলেগুলোকে নিয়ে তিনি কিন্তু কাটিয়ে দিয়ে চলে গেলেন। তাই হলো। কিন্তু নরেন বাবুরাম, তারক, এনাদের মতো ছেলেরা সব তো রত্ন ছেলে, তো তাদেরকে নিয়েই তো ঠাকুর তার সংসারটি করলেন। আর শ্রী মায়ের জন্য কি বললেন, ওই যে যত আছে সবাইকে তুমি দেখো, অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তো ওদের দেখো, পিঁপড়ের সার রেখে দিয়ে গেলেন। এই সাধারণ মানুষের মধ্যে ভালো মানুষও রয়েছে, আবার খারাপ মানুষও রয়েছে, সাধুও থাকেন, চোর ডাকাতও থাকেন, বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ থাকেন, সত্যবাদী মানুষও থাকেন, মিথ্যুক মানুষও থাকেন। তো তখন মাকে যখন প্রণাম করতে, ঠাকুরের ক্ষেত্রে হতো, যারা ভালো মানুষ, পবিত্র মানুষ, সৎ মানুষ, তারা যখন মাকে প্রণাম করতেন, তখন মা বলছেন যে কি হয়, তখন আমার গা ঠান্ডা হয়ে যায়। আবার বলছেন এক একজন যখন প্রণাম করে তার গায়ে আগুন ঢেলে দেয়। ওই যে দু শ্রেণীর মানুষই ছিলেন। এবার মা কি, তাহলে অনেকে আমাদের মনে হতে পারে, তাহলে সে মা অ্যালাউ করতেন কেন? মা তো বুঝতেই পারবেন যে কে ভালো কে খারাপ, মা তো অন্তর্যামিনী। কিন্তু মা তো ওই জন্য আসেননি, মা তো ওই জন্য আসেননি যে কারোরটা নেবেন কারোরটা নেবেন না, এই জন্য তো মা আসেননি। মা তো জগৎকে উদ্ধার করতে এসছেন, মা তো সকলকে উদ্ধার করতে এসছেন, জীবের কল্যাণের জন্য এসেছেন। তাহলে স্বাভাবিকভাবেই মা তো আমাদের আমরা যত খারাপই হই সব, মা বলছেন তো, মায়ের কথা আমাদের বারবার কেন মনে হয়
মা বললেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে সেই ধুলো কাদা ঝেড়ে আমাকে কোলে তুলে নিতে হবে। আমরাই তো মায়ের ছেলে, আমরা সবাই মায়ের সন্তান। কত ধুলো কাদা মাখছি, কত অন্যায় করছি, কত ভুল কাজ করছি, কত পাপ করছি, জ্ঞানত অজান্তে, এটা তো বাস্তব। আমরা হয়তো সবাই সবার কাছে স্বীকার করবো না, লজ্জা আছে আমাদের, প্রত্যেকের আত্মসম্মান আছে, ঠিক আছে, কিন্তু আমরা জানি তো ভুল করেছি, করি বা করব। এখন ঘটনা হচ্ছে আমরা অনেক সময় এই বলেও নিজেরা গলা উঁচিয়ে বলি মানুষ মাত্রই তো ভুল হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মা বলছেন তুমি চিন্তা করো না বাবা, একেবারে ঠাকুরেরও কথা যে মা বাবা যেমন ছেলেকে নোংরা থাকতে দেন না, ছেলে যদি নোংরা কাদা ঘেঁটে আসে মা কি করেন, ছেলেকে পরিষ্কার করে দেন। ঠিক একইভাবে ভগবান তার সন্তানকে কখনো অমনিভাবে থাকতে দেবেন না, তার যা ভুল বা ইত্যাদি সেগুলো শুদ্ধ করার চেষ্টা করবেন। তো এখন ঘটনা যে শ্রী মাও বললেন যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে সেই ধুলো কাদা ঝেড়ে আমাকে কোলে তুলে নিতে হবে। অর্থাৎ আমাদের অন্যায় যেটা করেছি তার শাস্তি পাবো, সব ঠিক আছে, কিন্তু মা আমাদের কোলে তুলে নেবেন। এটা আমাদের কত বড় মা আশ্বাস দিয়েছেন সেটা আমরা ভাবছি। কিন্তু মাকে কত কষ্ট করতে হয়েছে, যে কত মানুষ মাকে প্রণাম করেছে, মায়ের কত কষ্ট হয়েছে, মনে হচ্ছে মানে সেই কাটা ফোটা বলতা কামড়াচ্ছে, এই ধরনের কষ্ট। তো মা বলছেন গায়ে আগুন ঢেলে দেয়, তখন ওই গঙ্গা জল না ধুলে আমি বাঁচি নি। পরে একদিন কথা প্রসঙ্গে শেষে মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এক একজন প্রণাম করলে তোমার খুব কষ্ট হয়, একবার পুজোর সময় তোমার এই কথা শুনেছিলাম। মা বলেছেন হয়তো কোনো সময় পুজোর সময় যে একবারে কোনো কোনো মানুষ প্রণাম করলে মায়ের কষ্ট হতো, আর কোনো কোনো মানুষ প্রণাম করলে মায়ের শান্তি হতো, একেবারে ঠান্ডা হয়ে যেত। তাহলে অদ্ভুত ব্যাপার। তখন মা বললেন হ্যাঁ বাবা, এক একজন প্রণাম করলে যেন বলতার হুল ফুটিয়ে দেয়। এই দেখুন মা নিজেই বলছেন এক একজন প্রণাম করলে মনে হচ্ছে যেন বলতা হুল ফোটালে যে কষ্ট, সেই কষ্ট। তারপরে মায়ের কত কষ্ট হতো, কত কষ্ট করলেন মা জগদ্ধাত্রী, আমাদের মা জগৎ জননী। কাউকে কিছু বলিনি, কাউকে কিছু বলিনি, এটাই তো মা, মায়ের ধর্ম। মা তো কোনোদিন কাউকে কিছু বলেননি, মায়ের কোনো ব্যাপারে কাউকে মায়ের কোনো অনুযোগ নেই, অনুযোগ অভিযোগ অভিমান কিচ্ছু নেই। নিরভিমানতার মূর্ত প্রতীক হচ্ছেন শ্রীমা, অদোষদর্শিতা, এটাই হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। মা মা কোনো বক্তৃতা দিয়েছেন বলুন তো, আমরা তো কখনো শুনি না, নিশ্চয়ই দেননি। কিন্তু ওই যে মা বললেন কোনোদিন তো দোষ দেখতে পেলেন না কারো, তারপর বলছেন কারো দোষ দেখো না, তো তিনি বলবেন না? এবং সেটাও তিনি মা কিন্তু সারা জীবনে কখনো বলেননি। দেখুন তার শরীর যাওয়ার আগে, শরীর ছাড়ার আগে, মা তো জানেন এবার শরীর ছাড়বেন, তার 2-3 দিন আগে মা এই কথা বলেন। এবং এটি বলার পর আর মায়ের কোনো উপদেশ আর দিয়েছেন বলে সাধারণভাবে কেউ জানে না, জানা যায় না। তাহলে আমরা যদি শেষ উপদেশই ধরে নিই, তাহলে মা যেন এই উপদেশটি একেবারে রিজার্ভে রেখেছিলেন, যে আমার শেষ নাটকের শেষ অঙ্কে আমি এটা বলবো। তাই করলেন, একেবারে অদ্ভুতভাবে মা বললেন যে কি না কারো দোষ দেখো না ইত্যাদি। আমরা জানি, সবাই শুনেছি। এইখানে বললেন কাউকে কিছু বলিনি, এই কথা বলেই সস্নেহ দৃষ্টিতে বলিলেন তা বাবা তোমাদের কিছু বলছি না, তোমাদের কিছু বলছি না, মানে এমন ভেবো না যে তোমরা প্রণাম করলে আমি কষ্ট পাচ্ছি। আমি বললাম মা ভয় হয় তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয়। মায়ের একেবারে পদপ্রান্তে বসে থেকেছেন এনারা, হ্যাঁ, যাদের কথা আমরা শুনছি, মানে যারা লিপিবদ্ধ করে রেখেছেন তাদের কত সৌভাগ্য আমরা তো বুঝতেই পাচ্ছি। তারাও বলছেন মাকে, মাগো ভয় হয়। কিসের ভয় হয়? তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয়, মনে হচ্ছে না কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, মানে কিছুই হলো না, আমার কোনো উন্নতি হলো না। মা তখন বলছেন ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। আমরা আরেকবার শুনি, মা বলছেন ভয় কি বাবা, সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। বাবা যখন ছেলের হাত ধরে তখন বাচ্চা ছেলেটা জানে
আমার কোনো ভয় নেই, বাবা আমার হাত ধরেছে। ছোট ছেলেটা বাবার হাত ধরলে সেটা যদিও বা ঝুঁকি থাকে, সেই ছোট ছেলেটি জানে আমার কি ভয়, বাবার হাত ধরে যাচ্ছি, বাবা আমার হাত ধরেছে। এই যে একটা পরম ভরসা, নিশ্চিন্তির ভাব বা বোধ, যতদিন মা বাবা বেঁচে থাকেন সন্তানরা ভাবে আমাদের কোনো চিন্তা নেই। মা বাবাও বলেন তোদের কোনো চিন্তা নেই, আমরা তো আছি। হয়তো তারা অথর্ব হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের কোনো কর্মক্ষমতা নেই ইত্যাদি, তবু তারা বলছেন আমরা তো আছি, তোদের কোনো চিন্তা নেই। এই কথাটাই কত বড় শক্তি দেয় সন্তানকে, এটা আমরা প্রত্যেকটা সন্তান জানি। কারণ প্রত্যেকেরই মা বাবার কাছ থেকে এই ধরনের কথা নিশ্চয়ই শোনার সৌভাগ্য হয়েছে বা হয়ে থাকে। ঘটনা, আমরা যখন মায়ের কাছে জানলাম ভয় কি বাবা, আমরা তো সব সময় না হলেও বেশিরভাগ সময় আমাদের মন ভয়ে ভীত, ত্রস্ত। রোগের ভয়, সম্মানহানির ভয়, দুঃখ দুর্দশার ভয়, সম্পত্তি হারিয়ে যাওয়ার ভয়, আমার কর্ম চলে গেলে আমি কি করব তার ভয়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে বিভিন্ন কারণে আমরা ভয় পাচ্ছি, অনেক অজানা কারণেও ভয়। মা বলছেন সর্বদার তরে জানবে, শুধু 10 দিনের জন্য, 2 মাসের জন্য, 1 বছরের জন্য না, সব সময়ের জন্য জানবে। তোমাদের কিসের ভয়? ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। এই যে ঠাকুর আছেন আমাদের পেছনে, ভগবানের শক্তি আছে, কিসের ভয়? মা ভই। স্বামীজি বলছেন অভিমন্ত্রে গিয়ে চলো, ফিয়ারলেসনেস। স্বামীজি বারবার বলছেন ফিয়ারলেসনেস, মা ভই, আমরা পারবো, কোনো ভয় করো না। এই যে অভয় বাণী দিচ্ছেন, ঠাকুর আছেন তোমাদের পেছনে, ঠাকুর আছেন, ঠাকুরের শক্তি তোমাদের সঙ্গে কাজ করছে। স্বামীজি বলছেন যে আমি যখন থাকবো না, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। শ্রীরামকৃষ্ণের কৃপা, করুণা, দীনবন্ধু জগৎ পিতা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি অন্তর্যামী। তাকে ওই, তার মানে ঠাকুরের কাছে তুমি সব বলো, ঠাকুর আছেন, ভয় কি? এরপরে কি বলছেন মা? আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? দুটো পরপর কথা। ঠাকুর আছেন, সর্বদা তোমাদের পেছনে ঠাকুর আছেন, ভয় কি? এরপরে যখন শুনলাম তখনই আমাদের অনেক ভয় কেটে গেছে। তাহলেও দেখবেন আমরা যখন নিজেদের গর্ভধারিণী জননীর কথা বলি, মনে হয় যে আমাদের যা কিছু সব যেন মায়ের সঙ্গে শেয়ার করব করে। সবাই আপনারা শুনছেন, মনে করার চেষ্টা করুন, কত কি গোপন কথাও যেন মাকে বলা গেছে। মনে হয়েছে মাকে বললাম নিশ্চিন্ত, মা কিছু একটা উপায় বার করবেন। হয়তো দেখা যাচ্ছে মায়ের থেকে সন্তান অনেক বেশি শিক্ষিত, মায়ের সেবায় পড়াশোনা নেই, কিন্তু সন্তান বুঝতে পারছে না যে এই চাকরিটা করব না ওই চাকরিটা করব। একটা বাইরে বিদেশে একটা অফার পেয়েছে, যাবো না দেশেই থাকবো। কত কি বুদ্ধি আছে, কিন্তু জানে না। সে নিজের বাবাকে বলছে, মা তুই, বাবা বলছে আমি করতে গিয়ে জানবো, বাবাকে এত বুদ্ধি আছে, তোরা জানবি না, তুমি বলো, তুমি ঠিক বলতে পারবে। তখন মা কিছু একটা বলেন, তখন সন্তানের স্বস্তি হয়। অসংখ্য পরিবারে এই ধরনের ঘটনা ঘটে, এটা বাস্তব। তেমনি কোনো একটা সমস্যায় পড়ে গেলে তখনও মাকে এসে বলে, সেই ছোট থেকে বড় পর্যন্ত। আমাদের শ্রী মা বললেন, মায়ের আশ্বাস বাণীটা আমরা শুনি, অভয় বাণী, একেবারে মা অভয় দিচ্ছেন। মা বলছেন অন্যত্র, আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। ওহ, কি অসাধারণ, অসাধারণ। শুধু আমরা সারেন্ডার। মা কি বলছেন শুনি আবার। বলছেন আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? মা, আমরা যখন বলি না মা কালী, মাই তো মা কালী, মা দুর্গা, মহাশক্তি।
তাহলে আমাদের সঙ্গে শক্তি আছেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপের সংস্থিতা, মাই তো আছেন সেই শক্তি রূপে, মাই তো দয়া রূপে আছেন সমস্ত। এবং সর্বোপরি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ। তুমিও যে মা, এবং মা বলে দিলেন এই যে আমি মা থাকতে ভয় কি, আমি মা থাকতে ভয় কি। আমাদের ভয় হলেই আমরা বলবো মা তুমি তো বলেছ মা থাকতে ভয় কি, তোমার কাছেই বলছি, তুমি একটা উপায় দেখো। দেখা যাবে আমাদের কোথায় ভয় কেটে গেল। রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে করে একটা ভয়ের স্বপ্ন হতে পারে, করে একটা দুশ্চিন্তার কারণে ঘুম আসছে না, ওই দুশ্চিন্তা থেকে ভয়, এবং সেই ভয় থেকে একেবারে শারীরিক অস্বস্তি, ঘামতে শুরু করেছি, কি করবো বুঝতে পারছি না। আমি মা থাকতে ভয় কি, একেবারে মায়ের দিকে তাকিয়ে থাকা, মায়ের কথা স্মরণ করা, মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করা। যখন করছি আমরা দেখা যাবে অদ্ভুতভাবে আমাদের ওই ভীতি কোথা দিয়ে কেটে গেল। ভীতি ভয় এলো, ভয় কেটে যাচ্ছে। হয়তো মনে হতে পারে পরের দিন আবার আসতে পারে, হতে পারে। ওই সাময়িকভাবে যে আমাদের যত কিছু হচ্ছিল আর কোনোভাবে হবে না, এমন সাধারণভাবে কোনো ওষুধ নেই যে ওষুধটা খেলাম আর ভয়টা কেটে গেল। মনে হয়, আমি জানি না ঠিক, ওষুধ খেলে আমাদের অম্বল হলে কেটে যায়, মাথা ব্যথা করলে ওষুধটা কেটে যেতে পারে সাময়িক, কিন্তু মাথা ব্যথা কাটলেও ভেতরে ওই ভয়ের কারণটা তো আছে। হয়তো আমরা অন্য কিছু করে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করব, গান সুরে ইত্যাদি, সেগুলো ঠিক আছে, কিন্তু ওই যখন আমরা মায়ের অভয়বাণীটা স্মরণ করব আমাদের আরও অনেক বেশি সাহস আসবে। ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা দিয়েছেন, তারা তো ছুড়বেই, তারা তাদের খেলা খেলবেই। তার মানে আমরা ভুল করব সবই, কিন্তু যে ঠাকুর নিয়ে যাবে। একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি, এবার আরেকটা অন্য প্রসঙ্গ আসছে, মাকে প্রশ্ন করবেন নিশ্চয়ই সন্তান। বলছেন একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি থেকে একটা আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়েছে। দেখুন, ঠাকুরের ছবি থেকে একটা আলোর স্রোত একেবারে ভোগ দেওয়া হয়েছে নৈবেদ্যের ওপর পড়েছে। তিনি দেখছেন, ঠাকুরকে ভোগ দিতে গিয়ে তিনি দেখেছেন, তার কত সৌভাগ্য ভাবা যায়। ওই যে ঠাকুরের ছবি থেকে আসছে, আমরা তো ছবি বলছি, আসলে ঠাকুর আমরা তো ছবি বলি, ছবি থেকে একটা আলোর স্রোত এসে নৈবেদ্যের উপর পড়েছে। তাই মাকে জিজ্ঞেস করলাম, মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? তিনি কিন্তু মাকে কিছু বলেননি যে কি দেখেছেন, শুধু ওইটুকু বলেছেন। মা তো অন্তর্যামিনী, সব জানবেন সে ছেলে কি বলতে চাইছে। বলছে মা যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করে বললেন, না বাবা, ও সব ঠিক। না না না, সব ঠিক, তুমি ঠিক দেখেছ। জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কি দেখি? মা বললেন, হ্যাঁ। মা জানেন সন্তান কি দেখেন। কি দেখেন আমরা শুনলাম, যে ভোগ যখন ঠাকুরকে নিবেদন করা হয়, ঠাকুরের ছবি থেকে আলো আসে, এসে ওই নৈবেদ্যের ওপর পড়ে। মা সেটা বুঝিয়ে দিলেন, এটা কোনো মাথার ভুল নয়, একদম ঠিক আসে। ওই যে আমরা নিবেদন করার পরে, এই যে আমরা যখন রামকৃষ্ণ মঠ মিশন বিভিন্ন আশ্রমে যাই, বিভিন্ন মন্দিরে ভোগ নিবেদন হয়, তারপর সেটা প্রসাদ হয়, এই যে প্রসাদ, তখন মা বলছেন হ্যাঁ। এবার তিনি জিজ্ঞেস করছেন, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও?
এই প্রশ্নগুলো আমার মনে হয় আমাদের সাধারণ সকল মানুষের জন্যই সাধারণ প্রশ্ন, কমন কোয়েশ্চেন, ভেরি কমন কোয়েশ্চেন। আমরাও বোধহয় মাকে হলে জিজ্ঞেস করতাম যে মা, যেটা নিবেদন করা হয় ঠাকুর সেটা গ্রহণ করেন, ঠাকুর সেটা পান। যেমন আমরা প্রার্থনা করি, ভগবানকে প্রার্থনা করি, আমাদের মনে দুটো প্রশ্ন থাকতে পারে, না অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই কনটেক্সটে দুটো। একটা হচ্ছে, মূলত দুটো, একটা হচ্ছে ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন, দ্বিতীয় ভগবান কি আমাদের সেই প্রার্থনা পূরণ করেন। এক্ষেত্রে এই দুটো মূল প্রশ্ন আসতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা একটু বিচার করে দেখবেন অনুগ্রহ করে। তেমনি মাকে যে প্রশ্নটা তিনি করেছেন এটাও কিন্তু আমাদের কমন কোয়েশ্চেন। কি কোয়েশ্চেনটা আরেকবার শুনি। বলছেন, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? প্রার্থনা শোনেন? মাও কিন্তু বহুবার বলেছেন, ঠাকুর বলছেন হ্যাঁ প্রার্থনা শোনেন, এবং সেই প্রার্থনা যদি ব্যাকুল প্রার্থনা হয় তাহলে পূরণও করেন, এবং যে প্রার্থনা আমাদের জন্য কল্যাণ করাবে সেটি পূরণ করবেন। যাতে আমাদের মঙ্গল হবে না সেটা পূরণ করবেন না। আমরা যে বলি কথার কথা নয়, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না কেন? আমাদের যদি মনোমত হয় তখন আমরা অ্যাকসেপ্ট করি, এবং এই কথাটা একবার নয় বারংবার বলি। আর আমাদের মনোমত, আমরা এটা চাইছিলাম, ঈপ্সিত যেটা বাঞ্ছিত সেটা পূরণ হলো না, তখন আমরা মুখ গোমড়া করে বসলাম আর বললাম ওইগুলো কথার কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য, তাহলে আমার তো এটা পূরণ হয়ে যেত, হলো না কেন? আসলে আমরা কতটুকু দেখতে পাই। ওই যে স্বামীজি বলছেন না, একটা চিঠিতেই সম্ভবত লিখেছিলেন, এক্স্যাক্ট চিঠিটা মনে পড়ছে না, তবে স্বামীজি ধরে লিখেছিলেন শিকাগোতে। বলছেন যে আমি হয়তো কোনো উপায় আর দেখতে পাচ্ছি না, আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, মানে কি হবে না হবে, কিন্তু তিনি সর্বশক্তিমান, তিনি তো দেখতে পাচ্ছেন। এরপর কোন উপায় আছে? মানে স্বামীজি দেখছেন আর কোনো উপায় নেই, মানে তার সব কিছু, তার টাকা পয়সা শেষ হয়ে আসছে, তার ঠান্ডার মানে কাটাবার কাপড় নেই, ইত্যাদি ইত্যাদি সব কিছু, খাবার পাচ্ছেন না, এই ধরনের অসুবিধা হচ্ছে। কিন্তু তিনি বলছেন আমি কত দূর দেখব, আমাকে যিনি পাঠিয়েছেন সর্বশক্তিমান, তিনি তো সব দেখতে পাচ্ছেন, শুধু তিনিই ব্যবস্থা করবেন। এটা হচ্ছে ঈশ্বর নির্ভরতা। তো তখন এই ঠাকুরকে এবং মাকে যে ভোগ দেওয়া হয়, ঠাকুর পান কিনা মা পান কিনা, তার উত্তরে মা কি বলছেন আমরা উৎসুক, কৌতূহল, আমাদের একেবারে জানতে খুব আগ্রহী। মা বললেন একটা কথা, হ্যাঁ হ্যাঁ, মানে ঠাকুর পান মা পান। তাহলে আমরা ঠাকুরকে যখন ভোগ দিই তাহলে ঠাকুর পান মা পান, আমাদের সংশয় আর থাকলো না। এবং অন্যত্র আমরা দেখতে পাচ্ছি না, মা সেদিন বলছেন একটি জায়গায়, আমরা প্রসঙ্গত নিশ্চয়ই আলোচনাতে হয়তো এসেওছে, আপনাদের মনে থাকবে, হয়তো আপনারা এই রেগুলারলি শোনেন এই প্রসঙ্গগুলো, বহু মানুষ আপনারা শুনছেন, এবং এটা আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ, তাই এমনিভাবে আমরা এই প্রসঙ্গ চালিয়ে যেতে পারছি। ঠাকুরমা স্বামীজির অপার করুণা, আপনাদের প্রার্থনা আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসাতেই আমাদের এই অনুধ্যান চলছে। আমরা প্রার্থনা করব চলুক, কারণ আমাদের কল্যাণ। তো কোনো একদিন মা বলছেন কোনো একটা জায়গায় যে ঠাকুরকে অন্ন ভোগ দেবে কি করে, বা এমনি ভোগ দেবে যখন কী করবে, ওই ঠাকুরের প্রণাম মন্ত্র বলে তাকে নিবেদন করবে। তো আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়। তো আমরা সেইভাবে যদি করি তাহলে মা বলছেন ঠাকুর গ্রহণ করেন, মা গ্রহণ করেন। এবার তিনি বলছেন বুঝবো কি করে, মাকে জিজ্ঞেস করছেন। মা তো বললেন হ্যাঁ, সন্তানও কিন্তু ছাড়বে না। সন্তান এবার মাকে বলছেন বুঝবো কি করে? মা বলছেন কেন? গীতায় পড়নি, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান। মা তখন
গীতার রেফারেন্স দিয়ে বলছেন যে কেন তুমি গীতায় পড়ো নাই? গীতায় কি বলছেন? যে ফল, পুষ্প, জল যাই তুমি দাও, ভগবানকে ভক্তি করে যখন দিচ্ছ, যাই দিচ্ছ তা তিনি পান, সেটা তিনি পান, যাই তুমি দেবে। কিন্তু একটা কথা মা ব্যবহার করলেন, আমরা শুনলাম, আবার শুনি, আমাদের তো সাধারণ মানুষ, কোটিবার শুনলেও হবে কিনা জানি না, আমাদের তো শুনি না। বলছেন ফল, পুষ্প, জল এই পর্যন্ত বুঝলাম, ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায়। আমরা একটি সাধারণ মানুষকে, একটু ভিক্ষুককে যখন রুটি দেব কি একটা বিস্কুট দেব, যাই দিই না কেন, কি 2 টাকা দেওয়া হবে, যাই দেওয়া হবে, স্বামীজিও বলছেন শ্রদ্ধা ভরে দাও, ভক্তি ভরে দাও। ওই যে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, একেবারে শ্রদ্ধা ভক্তি নিয়ে কাউকে দিতে হয়, কারণ প্রত্যেকের মধ্যেই সেই একই নারায়ণ আছেন, ঈশ্বর আছেন, তিনি জীবে জীবে অধিষ্ঠান করছেন। তাই আমরা যখন কাউকে হেয় জ্ঞানে দিই, একটু নিচু দৃষ্টিতে দিই, তাহলে কাকে দিলাম? ভগবানকে আমরা কি দয়া করব? ভগবান আমাদের দয়া করেন। আমাদের সেই জ্ঞান না থাকার জন্য আমরা এই ধরনের নির্বুদ্ধিতার কাজ করি। সেই জন্য মা বললেন ভগবানকে ভক্তি ভরে যদি দাও। তুমি কি ফল দিয়েছ, কি পুষ্প দিয়েছ, কি অর্ঘ্য দিয়েছ, কি মিষ্টান্ন দিয়েছ, যাই দিই না কেন, আমরা কি ভক্তি ভরে দিয়েছি? এটি কিন্তু ভগবান দেখেন, তাহলে কি করেন? তা তিনি পান। ভগবানকে দেওয়া গেলে ভক্তি ভরে তা তিনি পান। এ উত্তরে তিনি কি বলেন ভগবানকে? এ উত্তরে বিস্মিত হয়ে বললাম, তবে কি তুমি ভগবান? মাকে এবার সন্তান একেবারে মুখ্য কথা বলছেন। সেই শিবুদা মাকে বলছেন বলতেই হবে। তখন মা শেষে বললেন লোকে বলে কালী। শিবুদা বললেন ব্যাস হয়ে গেল, মানে মা হচ্ছেন মা কালী। মা ওইভাবে বললেন। ঘটনা বলছেন এই উত্তরে বিস্মিত হয়ে বললাম, তবে কি তুমি ভগবান? এই কথায় মা হেসে উঠলেন, আমরাও হাসতে লাগলাম। এই কথায় মা হেসে উঠলেন, আমরাও হাসতে লাগলাম। মা বলে ফেলেছেন তো, আর তো কিছু করার নেই। তাহলে মাই তো ভগবতী, মাই মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রী। আমাদের জগজ্জননী শ্রী মা সারদা দেবীর কাছে, আমাদের সকলের মায়ের কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। আজকের বিনম্র নিবেদন শেষ করি। জয় মা।